আমি যদি বলি এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজেই রসুল পাকের জমানা থেকে হয়ে আসছে, যেটা কোরআনের নির্দেশ সেটাকে আর বেদাত বলে। কারণ বেদাত দুই প্রকার আছে, একটা বেদাতে সাইয়্যা আর একটা বেদাতে হাসানা। একটা বেদাত খারাপ বেদাত, আর একটা বেদাতে হাসানা মানে উত্তম কাজ। যেমন মসজিদে এখন মাইক লাগাচ্ছি আমরা প্রয়োজনে, লাখো মানুষের নামাজের জন্য মাইক দরকার হচ্ছে, এটা বেদাতে হাসানা, এটা প্রয়োজন হচ্ছে। আমরা যে ফ্যান চালাচ্ছি মসজিদে, এটা নবী যুগে ছিল না, এটা পরবর্তী আবিষ্কারকে বেদাত বলা হচ্ছে। তো এটা তো আমার উপকারের জন্য মানুষ সওয়াবের নিয়তে মসজিদে দিচ্ছে। তো সুতরাং সব বেদাতকে আমরা খারাপ বলবো না। তো রসুল পাক দুনিয়াতে না আসলে আজকে বিশ্বের মধ্যে যে বিশাল পরিবর্তন, এই পরিবর্তন আমরা পেতাম না। দ্বিতীয় কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন আল্লাহ কোনো রহমত বা ফজল পাও, তোমরা খুশি উদযাপন করো। এবং এমন খুশি উদযাপন করাটা তোমরা এই পর্যন্ত যা ইবাদত করেছো সবগুলোর চেয়ে উত্তম হবে। আমরা মনে করি আমাদের জন্য আমাদের নবীর চেয়ে বড় কোনো রহমত, নিয়ামত, আল্লাহর ফজল হতে পারে না উম্মতের জন্য। সুতরাং এর জন্য আমরা সর্বোচ্চ খুশি উদযাপন করব। তবে আমরা প্রত্যেক ক্ষেত্রে জামিয়া আহমদিয়া সুন্নি এবং যারা 200 মাদ্রাসা চালায় তারা সবসময় শরীয়তের বিষয়টাকে মাথায় রেখেই কর্মসূচি নেয়। সুতরাং এই জন্য আমাদের কোনো কার্যক্রমের উপর কেউ শরীয়ত বিরোধী বেদাত এগুলো বলে আসলে তারা কোনো পার পাবে না, কারো কাছে এর গ্রহণযোগ্যতা তারা পাবে না। আর নবীর যুগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, অনেক সাহাবারা করেছেন বলে অনেক হাদিস শরীফ পাওয়া যায়। এমনকি বিভিন্ন ঐতিহাসিকদের তথ্যে দেখা যায়, যেমন আজরকি একজন ঐতিহাসিক, তার আকবারে মক্কা মানে মক্কার খবর, এটা উনি ইন্তেকাল করছেন 200 হিজরিতে, এখন চলে 1500 হিজরি, প্রায় 1500 বছর রসুল পাকের। তা আজ থেকে প্রায় 1250-1300 বছর আগেও মক্কা শরীফে কীভাবে মিলাদুন্নবী পালন করতো এই খবরই কিতাবের মধ্যে আছে। এই বাদশাহ হারুন রশিদের মা রসুল পাক যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, শুভাগমন করেছেন, মা আমেনার ঘর, বাবা আবদুল্লাহর ঘর, সেটাকে সংস্কার করেছেন, যার নাম বিবি খাইজুরান। তো হারুন রশিদ 175 হিজরিতে উনি ক্ষমতায় আরোহণ করেন। তার আগে তার মানে আজ থেকে 1300 বছর আগেও ঈদে মিলাদুন্নবীর জন্য যে আয়োজন তার প্রমাণ পাওয়া যায়। তো এইভাবে যদি আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, এটা একদম নবীর যুগ থেকে হয়ে আসছে। এবং এমনকি নবী আসবার আগে বিভিন্ন নবীরাও রসুল পাক যে দুনিয়াতে আসবেন এই সুসংবাদ দিয়েছেন। এটা তো মৌলুদুন্নবী, রসুল পাকের আগমনের কথা বলা, এটার নামই মিলাদুন্নবী। সুতরাং একটা ভালো কাজ যেটা করলে সোয়াব হবে, এটাকে ইবলিশ ছাড়া আর কেউ এটাকে মন্দ বলতে পারে না। কারণ ইবলিশের উদ্দেশ্য নবীর উম্মত যত ভালো কাজ করবে তত তাড়াতাড়ি সে জান্নাতি হবে। ইবলিশ শয়তান সেটা চায় না, কিন্তু কিছু মানুষ না বুঝে ইবলিশের সুরে কথা বলে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছে বলে আমরা মনে করছি।